আমরা এখন দেখবো হচ্ছে এই চ্যাপ্টারের বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন বা হচ্ছে বিক্রিয়া হার। আমি আগেই বলেছি একটা বিক্রিয়া কি হয়, বিক্রিয়ক থেকে মানে রিঅ্যাক্ট্যান্ট থেকে উৎপাদ মানে প্রোডাক্ট তৈরি হয়। এবং এই যে বিক্রিয়ক থেকে বা রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে বা উৎপাদ তৈরি হচ্ছে, তাহলে একক সময়ে বা পার ইউনিট টাইমে কতটুকু বিক্রিয়ক উৎপাদে পরিণত হচ্ছে সেটাকে বলি হচ্ছে আমরা বিক্রিয়া হার বা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন। তো আমরা যদি লিখি বিক্রিয়া হার বা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন, এটার ফর্মুলা কী দাঁড়াবে? বিক্রিয়া হার বা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন ইকুয়াল টু, এখন বিক্রিয়া হার বা রেট অফ রিঅ্যাকশনকে আমি যদি এই যে রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়কের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমি লিখবো হচ্ছে মাইনাস, কারণ বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট কমে যাচ্ছে, মাইনাস ডিসি বাই হচ্ছে ডিটি, ডিসি বাই ডিটি। এখানে সিটা কি? সিটা হচ্ছে এই যে এ, মানে রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়কের কনসেন্ট্রেশন বা মোলারিটির চেঞ্জ, কনসেন্ট্রেশন বা মোলারিটির চেঞ্জ এই টি সময়ে। তাহলে আমি লিখবো হচ্ছে এখানে সি হচ্ছে আমার টি সময়ে ঘনমাত্রার কি, ঘনমাত্রার পরিবর্তন, টি সময়ে ঘনমাত্রার পরিবর্তন সি। কার ঘনমাত্রার পরিবর্তন? এর ঘনমাত্রার পরিবর্তন টি সময়ে। এবং এর ঘনমাত্রা কি হচ্ছে? এর ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন বা মোলারিটি কমে যাচ্ছে, সো মাইনাস। এখন এটাকে যদি আমি এই যে আমাদের প্রোডাক্ট এর মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে লিখবো হচ্ছে আমি এরকম প্লাস, মানে প্লাস না দিলেও চলে, দিব হচ্ছে ডিএক্স বাই হচ্ছে ডিটি, ডিএক্স বাই ডিটি। এখন এক্সটা কি আমাদের? এক্সটা হচ্ছে এই একই রকম টি সময়ে ঘনমাত্রার পরিবর্তন, তাই না? কিন্তু কার ঘনমাত্রার পরিবর্তন? বি এর ঘনমাত্রার পরিবর্তন, টি সময়ে বি এর ঘনমাত্রার পরিবর্তন, এবং বি এর ঘনমাত্রা বাড়ছে, এই জন্য কি আমাদের এখানে হবে? প্লাস হবে। সো আমি এখান থেকে লিখতে পারি যে মাইনাস ডিসি বাই ডিটি, মাইনাস ডিসি বাই ডিটি ইকুয়াল টু হবে কি আমাদের প্লাস ডিএক্স বাই ডিটি, তাই না? এটা এবং দুজনের মান আসলে সেমই হবে, কারণ টি সময়ে এ যতটুকু কমবে বি আসলে ঠিক ততটুকু বাড়বে। ক্লিয়ার? তো এটা হচ্ছে আমাদের বিক্রিয়া হারের সূত্র আর কি। এখন যদি আমরা একটা গ্রাফে রিপ্রেজেন্ট করতে চাই, এখানে গ্রাফ আছে দেখো, এই গ্রাফে কি হচ্ছে? এটা হচ্ছে আমার টাইম জিরো, আর এই যে এক্স এক্সিস এই বরাবর নিয়েছি হচ্ছে আমরা টাইম, আর এই যে ওয়াই এক্সিস এই বরাবর নিয়েছি হচ্ছে আমরা কি কনসেন্ট্রেশন। এখন যখন বিক্রিয়া স্টার্ট হচ্ছে, তখন কিন্তু আমাদের এই যে রিঅ্যাক্ট্যান্ট সে কিন্তু ম্যাক্সিমাম, তাই না? বিক্রিয়া যখন স্টার্ট হচ্ছে তখন রিঅ্যাক্ট্যান্ট ম্যাক্সিমাম, মানে এখানে আছে রিঅ্যাক্ট্যান্ট, তখন এখানে আছে, আর উৎপাদ বা হচ্ছে প্রোডাক্ট সে হচ্ছে এখানে আছে, মানে জিরোতে আছে। যখন বিক্রিয়া স্টার্ট হচ্ছে তখন কিন্তু কোনো উৎপাদ নেই, মানে প্রোডাক্ট নেই, তাই না? এখন বিক্রিয়া স্টার্ট হলো, বিক্রিয়া স্টার্ট হওয়ার সাথে সাথে হচ্ছে আমাদের রিঅ্যাক্ট্যান্ট বা হচ্ছে বিক্রিয়ক সে কী হতে থাকবে? কমতে থাকবে, এই যে নিচের দিকে নামতে থাকবে। এই যে টাইম, এদিকে হচ্ছে টাইম, এদিকে কনসেন্ট্রেশন বা হচ্ছে ঘনমাত্রা। তো টাইমের সাথে কী হবে? টাইমের সাথে তার ঘনমাত্রা আস্তে আস্তে কী হতে থাকবে? পরিবর্তিত হতে থাকবে। ক্লিয়ার? আর হচ্ছে আমাদের টাইমের সাথে আমাদের কি হবে? এই যে উৎপাদ বা হচ্ছে বিক্রিয়ক তার ঘনমাত্রা কী হবে? এদিকে বাড়তে থাকবে। বোঝা গেল? আচ্ছা, এখন আমরা একটা কাজ করতে পারি, এই যে ডিসি বাই ডিটি বা হচ্ছে ডিএক্স বাই ডিটি এর আসলে কি? এর আসলে স্লোপ আমরা আগেই পড়েছি। আমরা যদি কোথাও এরকম বলি যে ডিএক্স বাই ডিটি, এটা মানে আসলে কি? টি এর রেসপেক্টে এক্সের চেঞ্জ, মানে স্লোপ বা হচ্ছে ঢাল। তুমি যদি একটা গ্রাফ আঁকো এরকম, সেই গ্রাফে স্লোপ বা ঢালকে আমরা বুঝাই হচ্ছে কি ডিএক্স বাই ডিটি, বা এরকম কিছু একটা ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা ঢাল বোঝাতে পারি, তাই না? মানে একজনের রেসপেক্টে আরেকজনের চেঞ্জ। আমি যদি এদিকে টি নেই, এদিকে যদি কি নেই, এক্স নেই, তারপর দুইটা পয়েন্ট চুজ করে যদি আমি ঢাল বের করি, সেটাকে বলি হচ্ছে আমরা স্লোপ, মানে ডিএক্স বাই ডিটি। তাহলে এখানেও যদি আমরা সেম কাজ করি, তো এটা কিন্তু কোনো স্ট্রেট লাইন না, তাই না? এটা কোনো স্ট্রেট লাইন না। তো কোনো একটা স্ট্রেট লাইন যদি না হয়, যদি একটা কার্ভ লাইন হয়, সেই কার্ভ লাইনের স্লোপ বা ঢাল কীভাবে বের করে সেটা আমরা ফিজিক্সে দেখেছিলাম। ফিজিক্সে হচ্ছে চ্যাপ্টার 3-তে, মানে হচ্ছে তোমাদের ডিনামিক্সে দেখেছিলাম আমরা কি করতে হয়। ধরো তুমি ঢাল বা স্লোপ বের করবা কোনো একটা স্পেসিফিক পয়েন্টে, তোমাকে ওই পয়েন্টে কী করতে হবে? ওই পয়েন্টে একটা স্ট্রেট লাইন আঁকতে হবে বা একটা ট্যানজেন্ট আঁকতে হবে। কীরকম খেয়াল করে দেখো, ধরো তুমি এই পয়েন্টে তারা স্লোপ বের করতে চাও, এই পয়েন্টে স্লোপ বের করতে চাও, তুমি এখানে একটা ট্যানজেন্ট আঁকো, এখানে একটা ট্যানজেন্ট আঁকো। এখন ট্যানজেন্ট কি আসলে? একটা ট্যানজেন্ট হচ্ছে একটা স্ট্রেট লাইন, তাই না? এখন তুমি তার এই যে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের উপরে যে কোনো দুইটা পয়েন্ট নাও, যে কোনো দুইটা পয়েন্ট। এখন দুইটা পয়েন্টের তুমি হচ্ছে দুইটা পয়েন্টের দিয়ে স্লোপটা বের করে ফেলো, মানে হচ্ছে এই যে এইটুক আর হচ্ছে আমাদের এই যে এইটুক, এটা কিন্তু আসলে চেঞ্জ অফ টাইম, তাই না?
এই যে খেয়াল করে দেখো, এদিকে যদি আমি দাগ দিই, এটা কিন্তু আসলে কি তার চেঞ্জ অফ টাইম, আর এইদিকে এটা হচ্ছে আমার কি তার চেঞ্জ অফ কনসেন্ট্রেশন, মানে ডেল সি। এখন তুমি যদি এখান থেকে বের করে ফেলো ডেল টি বাই হচ্ছে ডেল সি, মানে উপর হচ্ছে ডেল সি, নিচে হচ্ছে ডেল টি, তাহলে এটাই হবে হচ্ছে আমাদের বিক্রিয়া হার, তাই না? এটা হচ্ছে বিক্রিয়া হার, এবং এটা নেগেটিভ আসবে। কি আসবে? নেগেটিভ আসবে। কারণ কি, টি এর রেসপেক্টে এই যে সি, সে নিচের দিকে নামছে, মানে সে কমছে। তো কোনো কিছু কমলে তার ঢাল বা স্লোপ কী হয়? নেগেটিভ হয়। তুমি যদি ঠিক সেমভাবে এই যে ব্লু লাইনটা, এই লাইনটা কার জন্য? এই লাইনটা হচ্ছে আমাদের উৎপাদ বা প্রোডাক্টের জন্য। তুমি যদি তার জন্য স্লোপ বের করতে চাও, তাহলে কি আঁকবা? তার এই পয়েন্টে একটা ট্যানজেন্ট আঁকো, এরকম একটা ট্যানজেন্ট। এখন ট্যানজেন্ট তার উপর তুমি যে কোনো দুইটা পয়েন্ট নাও, সাপোজ এই পয়েন্ট আর হচ্ছে এই পয়েন্ট। এখন এই যে দুইটা পয়েন্টকে তুমি এইভাবে যদি আমরা একটা দাগ দিই এরকম, তাহলে এতটুকু হচ্ছে আমার ডেল টি, আর এইটুকু হচ্ছে আমার ডেল সি, তাই না? এতটুকু হচ্ছে ডেল টি, মানে সময়ের পরিবর্তন এই দুইটা পয়েন্টের মধ্যে, সময়ের পরিবর্তন এখান থেকে এইটুক, আর ডেল সি মানে এতটুকু হচ্ছে আমাদের কনসেন্ট্রেশনের চেঞ্জ, এতটুকু হচ্ছে আমাদের কনসেন্ট্রেশনের চেঞ্জ, তাই না? সো এখান থেকে তুমি যদি ডেল সি বাই ডেল টি বের করো, ডেল সি বাই হচ্ছে ডেল টি, তাহলে এটা হবে হচ্ছে আমাদের এখানকার বিক্রিয়া হার, মানে উৎপাদের জন্য। এবং এটা কিন্তু সামনে কী হবে? পজিটিভ হবে, কারণ সে হচ্ছে কি, সে বাড়ছে, মানে তার স্লোপটা কী হবে? পজিটিভ হবে। আর স্লোপ পজিটিভ হওয়া মানে সে টি এর রেসপেক্টে তার সি কী হচ্ছে? বাড়ছে। আর যে রিয়েক্টেন্ট বা হচ্ছে আমাদের বিক্রিয়ক, তার কিন্তু স্লোপটা বা ঢালটা কী হবে? নেগেটিভ হবে, কারণ সে টি এর রেসপেক্টে তার সি কী হচ্ছে? কমছে। তো এটাকে আমরা লিখবো হচ্ছে এইভাবে, যে তার জন্য হবে মাইনাস ডিসি বাই ডিটি, আর তার জন্য হবে হচ্ছে প্লাস ডিসি বাই ডিটি। ক্লিয়ার? তো এখানে সিটা হচ্ছে তার কনসেন্ট্রেশন, আর এখানে সিটা হচ্ছে তার কনসেন্ট্রেশন আর কি, এইটাই। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে যে বিক্রিয়ার হার বা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার হার বা রেট অফ রিঅ্যাকশনের একদম সিম্পল ফর্মুলা হচ্ছে, উপরে হচ্ছে আমাদের চেঞ্জ অফ কি, চেঞ্জ অফ মোলারিটি, বা আমি বলতে পারি যে ঘনমাত্রার পরিবর্তনটা হচ্ছে আমরা উপরে দিব যখন আমরা ম্যাথ করবো, তাই না? ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে উপরে দিব, আর নিচে দিব হচ্ছে এই যে ঘনমাত্রার পরিবর্তন, এই পরিবর্তনটা হতে যতটুকু সময় লাগে বা টাইম লাগে সেটা নিচে দিব, মানে আমরা ম্যাথস করবো এইভাবে। তো এখন যদি আমি ধরি যে এ হচ্ছে একটা রিঅ্যাকট্যান্ট, এ একটা রিঅ্যাকট্যান্ট, এবং সেখান থেকে প্রোডাক্ট তৈরি হয়, এ একটা রিঅ্যাকট্যান্ট, সেখান থেকে প্রোডাক্ট তৈরি হয়। এখন এখানে তোমাকে সময় দেওয়া আছে টি ইকুয়াল টু হচ্ছে ধরো 320 সেকেন্ড, টি ইকুয়াল টু কত? 320 সেকেন্ড, এবং এই 320 সেকেন্ডে এর ঘনমাত্রা বা হচ্ছে এর কনসেন্ট্রেশন হয়ে যায় 0.275 মোল পার লিটার থেকে ধরো 0.125 মোল পার লিটার, মানে 320 সেকেন্ডে, 320 সেকেন্ডে তার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কত হয়ে যায়? 0.275 থেকে 0.125 হয়ে যায়। তাহলে তোমাকে যদি এখন বলে যে এখানে বিক্রিয়ার হার বা হচ্ছে রেট অফ রিঅ্যাকশন কত, আমরা কীভাবে বের করবো? আমি লিখবো বিক্রিয়ার হার ইকুয়াল টু হচ্ছে ঘনমাত্রা পরিবর্তন ডিভাইড টাইম। তাহলে চিন্তা করে দেখো উপরে আমরা কি দিব? উপরে দিব হচ্ছে, যেহেতু হচ্ছে এই যে এ, ও হচ্ছে একটা রিঅ্যাকট্যান্ট বা বিক্রিয়ক, তো সামনে কি দিব? মাইনাস দিব। আর ঘনমাত্রা পরিবর্তন হচ্ছে 0.125 ছিল তার ফাইনাল কনসেন্ট্রেশন, আর হচ্ছে মাইনাস 0.275 হচ্ছে তার ইনিশিয়াল। দুটা মাইনাস করব, দুটা মাইনাস করলে কি আসবে? নেগেটিভ আসবে। সো নেগেটিভ নেগেটিভ কী হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তো আমরা এখানে জাস্ট নেগেটিভ সাইনটা ইউজ করি হচ্ছে জাস্ট ডিক্রিজ, এটা বোঝানোর জন্য আর কি। আর নিচে টাইম কত? 320 সেকেন্ড, 320। তো যদি ক্যালকুলেট করি আমাদের আসবে হচ্ছে এখান থেকে 4.68 10 টু দি পাওয়ার -5 মোল পার লিটার পার সেকেন্ড, তাই না? মোল পার লিটার পার সেকেন্ড। কারণটা কি? কারণ হচ্ছে উপর হচ্ছে আমাদের ঘনমাত্রা মানে মোল পার লিটার, আর নিচে হচ্ছে সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। ক্লিয়ার? মানে এরকম ম্যাথ তোমাদের ছোটোখাটো ধরো এমসিকিউতে আসতে পারে, জাস্ট ঘনমাত্রা চেঞ্জ দিয়ে দিল, ঘনমাত্রা এখান থেকে এখানে আসলো, এত টাইমে আসলো, সো আমাদের রেট অফ রিঅ্যাকশন কত। আবার অনেক সময় খেয়াল করবা তোমাকে একটা টাইমের মধ্যে তোমাকে ঘনমাত্রার চেঞ্জটা দিয়ে দিবে, তখন তোমাকে মাইনাস করতে হবে না। মানে যদি তোমাকে ঘনমাত্রার চেঞ্জ মানে কনসেন্ট্রেশনের চেঞ্জটা দিয়ে দেয়, তখন আর মাইনাস করার দরকার নেই, তোমাকে চেঞ্জটা দেওয়াই আছে, তুমি জাস্ট উপরে বসায় দিবা। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যাবো হচ্ছে আমরা একটা ফর্মুলা,
এটা গেল আমাদের কীভাবে ম্যাথ করব। এখন দেখব হচ্ছে আমরা রেট ল বা হচ্ছে হার সূত্র, বিক্রিয়া হার সূত্র বা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে যেটাকে ইংলিশে বলা হচ্ছে রেট ল।